গুড মর্নিং সবাইকে। নেটওয়ার্কের আজকের ক্লাসে আমি পড়াবো ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল। ঠিক আছে, তো ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল নামটা থেকেই কিছুটা বুঝতে পারছো। ভয়েস ওভার মানে কথা বলতে ব্যবহার করা হয় যে প্রোটোকলটা। আচ্ছা, কথা বলার জন্যে কিসের সাহায্য নেব আমরা? দেখো, সেটাও আমার নামের মধ্যেই পেয়ে যাবে। ইন্টারনেটের সাহায্য নেব। ইন্টারনেট এটা এমন একটা প্রোটোকল যেখানে ইন্টারনেট ব্যবহার করে আমরা ভয়েস কল করে থাকি। তোমরাও নিশ্চয়ই করে থাকো ভয়েস কল ইন্টারনেট ব্যবহার করে। কারণ হচ্ছে আজ বর্তমানে যেটা খুব জনপ্রিয় সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপে আমরা ভয়েস কল করে থাকি। সেইটার ক্ষেত্রে ভিওআইপি প্রোটোকলটা সাহায্য করে। ঠিক আছে, এবার এই প্রোটোকলটা কাজ করার জন্যে অনেকগুলো প্রোটোকল একে হেল্প করে। যেমন ধরো সেশন ইনিশিয়েশন প্রোটোকল, মানে কি, নাম থেকেই বুঝতে পারবে ব্যাপারটা কি। যে প্রোটোকলটা মানে এই প্রোটোকলটা কি করে, যখন একটা ভয়েস কল শুরু হয় তখন ওই যতক্ষণ কলটা চলে সেটাকে সেশন বলে। তো সেই সেশনটা শুরু করার ক্ষেত্রে সাহায্য করে এইটা এসআইপি প্রোটোকলটা। আচ্ছা, রিয়েল টাইম ট্রান্সপোর্ট প্রোটোকল কি সাহায্য করে? এই যে ডেটা ট্রান্সপোর্ট হবে, মানে ভয়েস ডেটা, যে শব্দটা তুমি ইন্টারনেটের মাধ্যমে পাঠাচ্ছ, ভয়েস কল করছো, সেক্ষেত্রে এই প্রোটোকলটা আরটিপিটা সাহায্য করে। আচ্ছা, যখন ট্রান্সপোর্ট প্রোটোকলটা যাচ্ছে তখন এই রিয়েল টাইম ট্রান্সপোর্ট কন্ট্রোল প্রোটোকল কি করে, সেটার গুণগত মানটা বিচার করে। মানে খুব ভালো যাচ্ছে না ভয়েস কলের মানটা নেমে যাচ্ছে, সেইটা বিচার করে অনেক সময় সেটাকে মডিফাই করে এবং সুন্দর করে ভালো মেসেজ পাঠানোর চেষ্টা করে। সেটা হচ্ছে রিয়েল টাইম ট্রান্সপোর্ট প্রোটোকল। আর H323 যেটা, এটা হচ্ছে একটা মাল্টিমিডিয়া স্যুট হিসেবে কাজ করে। মাল্টিমিডিয়া স্যুট মানে সবসময় যে শুধু ভয়েসই যাবে সেরকম কোনো কথা নেই। ধরো তুমি ভয়েস কলের মধ্যেই অন্য কিছু পাঠাতে চাইছো, একটা গান পাঠাতে চাইছো বা অন্য কিছু পাঠাতে চাইছো, সেই ক্ষেত্রে কিন্তু মাল্টিমিডিয়া স্যুট হিসেবে মানে আরও একটা প্রোটোকল লাগে, যে প্রোটোকলটা অন্যান্য প্রোটোকলের সঙ্গে একসঙ্গে ব্যবহার হবে এবং অন্যান্য জিনিস যেগুলো মিডিয়া যেগুলো ট্রান্সফার হবে সেগুলোকে কন্ট্রোল করবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল। এটা আমরা কিন্তু শুধুমাত্র যে হোয়াটসঅ্যাপের ক্ষেত্রেই এটা ব্যবহার করি তা নয়, অনেক ক্ষেত্রে ব্যবহার করি। তোমরা নিশ্চয়ই শুনে থাকবে স্কাইপ বলে একটা সফটওয়্যার আছে, সেখানে আমরা ব্যবহার করি এই ধরনের মানে সার্ভিস। তারপর ধরো হোয়াটসঅ্যাপে যে ভয়েস কল করি সেখানে আমরা ব্যবহার করি। ঠিক আছে, এইসব জায়গাতে আমরা ইন্টারনেটের মাধ্যমে ভয়েস কল করি। দেখবে এইভাবে যদি আমরা ভয়েস কল করি সেক্ষেত্রে কি হয়, অনেক খরচা অনেক কমে যায়। কারণ কি, ইন্টারন্যাশনাল কলও কিন্তু ওই লোকাল কলের মতনই কাজ করে, খরচ খুব কম থাকে। তার মানে এই ধরনের কলটা মেনলি ইন্টারন্যাশনাল কলের ক্ষেত্রে বেশি ব্যবহার হয়। যাদের আত্মীয় স্বজন বাইরে থাকেন তারা কিন্তু যোগাযোগের ক্ষেত্রে অনেক সময় হোয়াটসঅ্যাপ ভয়েস কল ব্যবহার করে থাকেন। যদিও এই ভয়েস কলের কোয়ালিটি এমনি মোবাইল ফোনের কলের মতো অতটা ভালো হয় না। অনেক সময় কি হয়, ডিলে হয়, মেসেজ আসতে যেতে ডিলে হয়, কারণ ইন্টারনেটের যে ডেটা ট্রান্সপোর্ট হচ্ছে সেই ট্রান্সপোর্টে অনেক সময় কনজেশন থাকলে বা ভিড় থাকলে দেরি হয়ে যায়। সেজন্য কিছু কিছু সময় কথা বলার কিছুক্ষণ পরে আওয়াজ পৌঁছয় অথবা কোনো কিছুক্ষণ মানে দেরি হয় আর কি, এই ধরনের ঘটনা ঘটে থাকে। তো এবার এটার একটা ছবি এঁকেছি আমি, দেখো দেখিয়ে দিই। ছবিটা হচ্ছে এইরকম, মানে এইটা ডান দিকে যেটা রয়েছে তোমাদের সেটা হচ্ছে এই ইন্টারনেট। ঠিক আছে, তো এবার এদিকে অ্যাকচুয়ালি এটা আমার ডান দিকে আছে, তোমাদের স্ক্রিনে বোধহয় বাঁ দিকে হবে। তো ইন্টারনেটের সঙ্গে আমি লোকাল স্মার্টফোনের বা ল্যাপটপের কিভাবে যোগাযোগ করব, মাঝখানে তিনটে জিনিস ব্যবহার হচ্ছে। একটা হচ্ছে রাউটার, হাব বা সুইচ, এই দিকে যেটা রয়েছে এইটা তোমরা প্রত্যেকেই জানো, কারণ তোমাদের অনেকের বাড়িতেই এই জিনিসটা ব্যবহার হয়। কাজে আমরা ইন্টারনেট কানেকশনের জন্য এটা ব্যবহার করে থাকি, জানো তোমরা। আর এই ডিএসএল কেবল বা মোডেম যেটা, এটা ইন্টারনেটের সঙ্গে যুক্ত করতে সাহায্য করে। কারণ মোডেম আমি অলরেডি আগের ক্লাসে করিয়েছি, তোমরা মোডেমের ক্লাসটা একটু ফলো করবে তাহলে বুঝতে পেরে যাবে মোডেম হচ্ছে কি কাজ করে। মডিউলেশন ডিমডিউলেশন করে, ডিজিটাল ডেটা অ্যানালগ ডেটা কনভার্ট করে। তা না হলে তো গ্লোবাল ইন্টারনেটের যে ডেটা আসবে সেই ডেটা আমার লোকাল কম্পিউটারের কাছে ডিজিটাল ডেটা হয়ে ঢুকবেই না। তো দুটো ডিভাইস হয়ে গেল। এখানে অতিরিক্ত যে ডিভাইসটা ব্যবহার হয় সেটা হচ্ছে ব্রড ভয়েস রাউটার
অ্যান্ড ফোন অ্যাডাপ্টার। কেন ফোন অ্যাডাপ্টার কেন বলা হচ্ছে? কারণ ফোন থেকেও বা এই যেটা ডিজিটাল কর্ডলেস ফোন হয় সেই ফোন থেকেও কিন্তু আমরা এইভাবে ভয়েস কল করতে পারি। শুধু যে স্মার্টফোন থেকেই করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। এই কর্ডলেস ডিজিটাল যে ফোন আছে সেটা থেকেও করা যায়, প্লাস ল্যাপটপ থেকে করা যায়, স্মার্টফোন থেকে করা যায়। ওই জন্য ফোন অ্যাডাপ্টারটাকেও এই মাঝখানে রাখা হয়েছে এটাকে, এবং ব্রড ভয়েস রাউটার এটাকে বলা হচ্ছে। ঠিক আছে, এটা কারণ কি, এটা এই ভয়েসটাকে ঠিকমতো রুটে পাঠাবার জন্য সাহায্য করছে, ভয়েস মেসেজটাকে, সেই জন্য এটাকে এরকম বলা হচ্ছে। তো এই হচ্ছে আমাদের ভিওআইপি, ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল। এই ছিল তোমাদের মানে মোটামুটিভাবে যে কটা প্রোটোকল তোমাদের সিলেবাসে আছে সে কটা ছিল এইগুলো। এই পর যেটা শুরু হবে সেটা কিন্তু অন্য জিনিস শুরু হয়ে যাবে। ঠিক আছে, কারণ হলো যে এর পরের অংশে তোমাদের ওএসআই মডেল আছে। তো ওএসআই মডেলটা আমি পরবর্তী ক্লাসে করাবো। আপাতত আজকের ক্লাসে প্রোটোকলটা কমপ্লিট হয়ে গেল। পরবর্তী ক্লাসগুলো ফলো করো, নিশ্চয়ই ভালো লাগবে। প্রত্যেকটা ক্লাসে দেখবে আমি অল্প অল্প করে করাচ্ছি, এবং আশা করছি তোমাদের সিলেবাসটাও কমপ্লিট হয়ে যাবে। ক্লাসগুলো ডেলি ফলো করার চেষ্টা করো, তাহলে তোমার একবারে অনেকটা দেখতে হবে না, তাহলে অনেক কম থাকবে। যে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, আর ক্লাস ফলো করো, নিশ্চয়ই ভালো লাগবে। থ্যাংক ইউ সকলকে। আজকের ক্লাসে এইটুকুই রাখছি।